হ্যালো, আমার নাম সাইলাস হালদার। ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বিগত ক্লাসে টাইম সিরিজ নিয়ে একটি ভিডিও করেছিলাম। আজকেও আমি টাইম সিরিজ নিয়েই কথা বলবো এবং টাইম সিরিজের যে বিষয়গুলো আছে ওগুলো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে শেষ করব। যেহেতু আমি বেশি বড় ভিডিও করতে চাচ্ছি না, সেজন্য আসলে একটু অল্প শিখাই ভালো। যারা বিগিনার আছি তারা যদি অল্প অল্প করে শিখি তাহলে আমরা ভালো করে শিখতে পারবো এবং আমাদের কাজে লাগাতে পারবো। যাই হোক, গত ক্লাসে আমরা কিভাবে আমরা টাইম মেজারিং করতে পারি একটা প্রোগ্রামের উপর ডিপেন্ডেবল করে, এবং প্রোগ্রামটা কত সময়ে সম্পন্ন হয়েছে, অপারেশনগুলো শেষ হয়েছে সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অপারেশন কাউন্টিং। অপারেশন বলতে আপনারা বুঝতে পারেন, যেহেতু আপনারা হয়তোবা অনেকে চাকরি করেন বা অপারেশন নামটা আপনারা ভালো করেই জানেন, এটা অনেক জনপ্রিয়। অপারেশন, আমি একটু লিখে নেই, কাউন্টিং। আমরা অপারেশন কাউন্টিং নিয়ে কাজ করব। আজকে আমি তেমন একটা প্রোগ্রাম দেখাবো না, জাস্ট থিওরি আলোচনা করব। আমি নেক্সট ক্লাসে প্রোগ্রামিং নিয়ে এবং থিওরি নিয়ে দুটো নিয়েই আলোচনা করব। তো কাউন্টিং অপারেশনটা কীরকম, আপনার যে অপারেশন থাকবে একটা প্রোগ্রামের মধ্যে, সেই অপারেশনগুলো নিয়ে আলোচনা করা। ওই থেকে বুঝতে হবে আপনার কয়টা অপারেশন চলতেছে, কিভাবে কাজ করতেছে। এটাই হচ্ছে অপারেশন কাউন্টিং। ধরেন আমি একটি প্রোগ্রাম লিখলাম। আমি ধরেন একটা ফাংশন, আমি ফাংশনে ক্লাস করিয়েছি, আপনারা ফাংশন দেখেছেন। একটা ফাংশন নিলাম, আচ্ছা এই নেই, ফাংশন নিলাম। ফাংশন নেওয়ার পর আমি এখানে টোটাল ইজ ইকুয়াল টু কি করলাম, 0 নিলাম, 0। তারপর আমি একটি ফর লুপ নিলাম, ফর I in range x। জাস্ট এটা আসলে প্রোগ্রাম ধরবেন না, আমি বোঝানোর জন্য লিখতেছি যেন বুঝাইতে পারি। তারপর ধরেন আমার টোটাল প্লাস ইজ ইকুয়াল টু 1, এক এক করে বৃদ্ধি আমি করাই দিলাম। তারপরে রিটার্ন করতেছি টোটাল, রিটার্ন টোটাল। এটা হচ্ছে আমার প্রোগ্রাম। এখন দেখেন, এটা আমি ওয়ান নোটে নিয়ে যাই। ধরেন এটা আমি ওয়ান নোটে কপি করে নিয়ে যাচ্ছি, ওয়ান নোটে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে অপারেশন কয়টা চলতেছে, কিভাবে চলতেছে, এটা নিয়েই আমরা এখানে আলোচনা করব। আপনারা এখনই বুঝে যাবেন, একটু ধৈর্য ধরেন। তাহলে এই জায়গাটায় দেখেন আমরা একটা ফাংশনের কাজ করতেছি। যখন ডেপ জিনিসটা পাবে, প্রোগ্রাম অটোমেটিক্যালি বুঝে নিবে এটা কি একটা ফাংশন, সেটা আমরা আলোচনা করেছি। আমার আজকের মুখ্য বিষয় এটা না। এখানে অপারেশন কয়টা চলতেছে, এই জায়গায় আমি টোটাল নামে একটা অপারেশন চালাচ্ছি, যে এখানে 0, আপাতত 0 আছে। এই জায়গাটায় কি হচ্ছে, এক এক করে বৃদ্ধি, এখানে একটা রেঞ্জ করেছি। রেঞ্জটা কত, 0 থেকে x+1, এক্স এর ভ্যালু যেটা হবে মানে সেটাই হচ্ছে গিয়া এখানে, এটাও একটা অপারেশন, ঠিক আছে, অ্যাড হবে। আর টোটাল ভ্যালু যেটা হবে সেটা এখানে এক এক করে বৃদ্ধি পাবে। তাহলে আমি এখানে একটা অপারেশন পাইলাম, দুইটা অপারেশন পাইলাম, তিনটা অপারেশন পাইলাম। তাহলে এই প্রোগ্রামটা অপারেশনাল কাউন্টিং যদি আমি করি, অপারেশন কাউন্টিং করে আমরা কি পাই, সেটা কি পর্যায়ে আছে, 3x+1, মানে কারণ এখানে তিনটা অপারেশন চলতেছে। এখানে কি হচ্ছে, এক এক যুক্ত হয়ে এখানে যোগ হয়ে যাচ্ছে। এখানে একটা রেঞ্জ ঘোষণা করেছি, আর এখানে এক এক তো যুক্ত হচ্ছেই, ঠিক আছে। তাহলে আমি এখানে কয়টা অপারেশন পাইছি, তিনটা। তাহলে এখানে 3x+1। আরো যদি আমি কল্পনা করি 2x+1, এরকমও আছে 5x+1। অপারেশনের উপর বেস করেই আমরা কি করে থাকি, কাউন্টিং করে থাকি। এখন আমি এখানে যে জিনিসটা, কোর আইডিয়াটা বুঝাইতে চাচ্ছি, সেটা হচ্ছে
আমি অপারেশনাল কাউন্টিং অপারেশন দিয়ে কি সময় নির্ধারণ করতে পারি। এখন আমি এটার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ সম্পর্কে যদি আলোচনা করি তাহলে আমি বুঝতে পারবো, তবে তার স্টেপগুলো আমি একটু ব্যাখ্যা করি। এখানে ম্যাথমেটিক্যাল অপারেশন হয়ে থাকে, কম্প্যারিজন অপারেশনও হয়ে থাকে, অ্যাসাইনমেন্ট অপারেশনও হয়ে থাকে, তারপরে আপনার মেমোরি অ্যাক্সেসেরও ব্যাপার স্যাপার আছে। এখন আমরা এর যে ইয়েতে ওটার নাম কি বলে, আমরা যে টাইম মেজারিংয়ের যে অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ওইরকম কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। তাহলে প্রবলেম উইথ অ্যাপ্রোচ, এটা অ্যাপ্রোচ করার পরে কি কি সমস্যা হইতে পারে, কি কি প্রবলেম হইতে পারে সেটা নিয়েই একটু আলোচনা। একটু আমি এটা নিচে নামিয়ে নেই, এতটুকু রাখি যেন আমি প্রোগ্রামটা দেখতে পারি। দেখেন এখানে আমি লিখলাম প্রবলেম উইথ অ্যাপ্রোচ। এইটা যখন আমরা এক্সিকিউশন করি তখন কি কি সমস্যা হইতে পারে এবং কোনো বেনিফিট আছে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা যদি এটাকে ডিফারেন্ট অ্যালগরিদমে নেই, ডিফারেন্ট অ্যালগরিদম যদি আমি এটাই নেই তাহলে কি হবে, সেটা ডিফারেন্ট অ্যালগরিদমের জন্য ডিফারেন্ট টাইম শো করবে। ডিফারেন্ট টাইম, তাহলে দেখেন এই জায়গায় ডিফারেন্ট অ্যালগরিদমের জন্য ডিফারেন্ট টাইম, তাহলে কি জিনিসটা খুবই ভালো। আমরা গত ক্লাসে এইটা দেখেছি, এই টাইম মেজারিংয়ের জন্য কিন্তু জিনিসটা ভালো। তো প্রথম পয়েন্টে আমরা রাইট দিয়ে দিলাম। এখন দ্বিতীয় পয়েন্টে আমরা যদি বলি আপনার এক্সিকিউশনের উপর এটা কি কেমন পারফর্ম করে, যদি আমরা ইমপ্লিমেন্টেশন যদি আমরা চেঞ্জ করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হয়। হ্যাঁ, এটাও কিন্তু আপনার সে 1 নাম্বার টেকনিকের মতো, এটাও ইমপ্লিমেন্টেশনে এটাও কি করে, চেঞ্জ হয়। এটা সময়ও কি হয়, CHANG, চেঞ্জ টাইম, সময়ও পরিবর্তন হয়। সুতরাং এটা আমাদের জন্য ভালো প্রভাব রাখে না, এটা ভালো প্রভাব রাখে। এরপরে যদি আমরা আলোচনা করি এটা কি ডিফারেন্ট মেশিনে ডিফারেন্ট টাইম প্রকাশ করে কিনা। 3 নাম্বার, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্ট মেশিন, এই ক্ষেত্রে হবে সেম অপারেশন। আপনি দেখেন আমি এখানে 3x+1 পেয়েছি, এই যে দেখেন কই 3x+1, 3টা অপারেশন। আপনি যেই মেশিনেই যান না কেন অপারেশন তো ভাই 3টাই থাকবে, তাহলে এটা কি ভালো প্রভাব না? অবশ্যই সেটা ভালো প্রভাব। কিন্তু আপনি এখানে কিন্তু কোনো ক্লিয়ার মানে অপারেশনের ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছেন না, কারণ দেখেন এই জায়গায় টোটাল রিটার্নের কিন্তু একটা কাজ আছে, এটা কিন্তু আমি অপারেশন হিসাবে কাউন্ট করতে পারতেছি না। সেক্ষেত্রে এটা কিন্তু ক্লিয়ার কনসেপ্ট না, মানে কোনটার কাউন্ট দিয়ে হচ্ছে মানে ক্লিয়ার ডেফিনিশন হলো না। তাহলে আমি এখানে লিখে দেই এর কি ক্লিয়ার ডেফিনেশন নাই, নো ক্লিয়ার ডেফিনেশন। এখানে এই যে দেখেন রিটার্ন প্রোগ্রাম কিন্তু একটা রিটার্ন অপশন আছে, রিটার্ন করতেছে, কিন্তু এটার কোনো ডেফিনিশন নাই। তাহলে এখানে কি আমি অপারেশনাল যে কাউন্ট আছে সেটা দিয়ে যদি আমি টাইম এক্সিকিউশন করতে চাই, টাইম কাউন্ট করতে চাই, কমপ্লেক্সিটি নির্ধারণ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি প্রপার সলিউশন পাচ্ছি না। শুধুমাত্র ডেফিনেশন এখানে ভিন্ন, এবং আবার যদি ভ্যালু চেঞ্জ করে দিই, ইমপ্লিমেন্টেশন যদি চেঞ্জ করে দিই, আমার টাইমও ভিন্ন আসতেছে। এখন আরও একটা জিনিস দেখি,
ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন আছে কিনা। হ্যাঁ, এখানে কিন্তু ইনপুট এবং আউটপুটের মধ্যে অবশ্যই ম্যাথমেটিক্যাল রিলেশন আছে। দেখেন এখানে আপনি যখন চেঞ্জ করতেছেন তখন কিন্তু ভ্যালুগুলা, যতগুলো অপারেশনই আপনি কাউন্ট করেছেন, ভ্যালু কিন্তু তাদের মধ্যে রিলেশন অবশ্যই বিদ্যমান। তাহলে আমি এখানে কি লিখি, আগেরটাই মানে গত যে আমরা টাইম মেজারিং করেছিলাম ওইটা কিন্তু ইনপুট আউটপুটের সাথে সম্পর্ক ছিল না, কোনো ম্যাথমেটিক্যাল রিলেশন ছিল না। কিন্তু এখানে ইনপুট আউটপুট কি, আউটপুট একটু বুঝে নেবেন ম্যাথমেটিক্যাল কি আছে, রিলেশন আছে। তাহলে আমরা আজকের যে অপারেশনাল ইয়েটা পাইলাম, কাউন্টিংটা পাইলাম, যার মাধ্যমে আমরা টাইম কমপ্লেক্সিটি নির্ধারণ করতে পারি, আমাদের দ্বিতীয় যে টেকনিক, এই টেকনিকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমি এখানে 3টা উপকার পাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা ইনপুট আউটপুটের সাথে আমরা কি করতে পারছি, ম্যাথমেটিক্যাল রিলেশন করতে পারতেছি। ডিফারেন্ট মেশিনে বিভিন্ন ধরনের মেশিন থাকলেও আমরা সেখানে সেম প্রোগ্রাম, সেম অপারেশন পাচ্ছি এবং বিভিন্ন অ্যালগোরিদমের জন্য বিভিন্ন টাইম জেনারেট করতে পারতেছি, অ্যালগোরিদমকে আমরা ভালোভাবে চিনতে পারতেছি। যদিও আমরা অনেকগুলো বেনিফিট পেয়েছি এখানে, এরপরেও আমরা কি করতে পারবো না, এটাকে পারবো আমরা চাইলে, আমরা এখানে প্রয়োজন মতো আমরা ইউজ করব যেখানে যে প্রোগ্রামে যেটা লাগে, কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে আমরা এই অ্যালগোরিদমও বা এই টেকনিকটাও আমরা প্রকাশ করব না, এই টেকনিকটাও ইউজ করব না। এখন আমরা পরপর 2টা টেকনিক দেখলাম, 2টা টেকনিকই আমরা ইন্ডাস্ট্রি লেভেলে কি করতে পারতেছি না, অ্যাপ্লাই করতে পারতেছি না। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া কেন আপনি এই 2টা আমাদের দেখাইলেন। আমি 3য় নাম্বার যে টেকনিকটা দেখাবো ওইটা বোঝার জন্য জাস্ট এই 2টা টেকনিকটা আমি আপনাদের দেখাইছি, যেন আপনারা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হন। যাই হোক, আপনারা নেক্সট টেকনিকের জন্য অপেক্ষা করেন। আমি নেক্সট ক্লাসে 3য় নাম্বার যে টেকনিকটা আছে ওইটা নিয়ে আসব। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।